আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে অনেক 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 ভালো আছি। সকালবেলার খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, আর খাওয়া দাওয়া শেষ করেই কিন্তু দুপুরবেলা কি রান্না করবো এর জন্য মাছ নামাইতে আইছি। আর এই মাছগুলো আমার আম্মা জান ফাটাইছিল, ওই যে আমাদের বাড়ির খাডির মাছ আর কি। তো আমার ভাইজান যে নিয়ে আইছিল, আমার আগের ভিডিওতে এই মাছের ভিডিওটা আমি শেয়ার করছিলাম যে আমার ভাই কতগুলা মাছ নিয়ে আইছে, আর আগেও মাছ আনছে আর এই মাছগুলো ছিল পরে। আমি আর আমার আম্মা জান বৈশা বৈশা এই অনেকগুলা মাছ কাটছিলাম, আর ওই মাছ কাটার পর আমার আম্মা জান ফ্রিজেও রাখছিল, আর আসার সময় আমারেও দিয়া দিছিল। এই মাছগুলার আজকে সিম দিয়া রান্না করবো। আর ফ্রিজে 3 দিন আগের কাঁচামরিচ ধনিয়ার পাতা ছিল, ওইগুলারেও নামাই নিলাম। নামাইয়া দেখি কাঁচামরিচের বেহাল অবস্থা, কাঁচামরিচের সবগুলা ডাটা একেবারে পচার অবস্থা হয়ে গেছে। এর জন্য এখন আমি কাঁচামরিচের ডাটাগুলা যা ছিল সবগুলা একেবারে পরিষ্কার করে নিছি। এই যে এখন অনেক দিন যাইব। আর ধনিয়ার পাতাগুলোর অবস্থাও বেশি ভালো না। বাজারগুলো আনা হয়েছিল আজকের থেকে 3 দিন আগে, আর ফ্রিজে রাখছিলাম। এই বাজার ফ্রিজে রেখে বাবার বাড়িতে চলে গেছিলাম। আইসা দেখি এই অবস্থা। তো ভাবলাম যে আজকে সিম দিয়া আর ট্যাংরা মাছ দিয়া তরকারি রান্না করবো। আর এইখানে যে সিমগুলো আছে একটু লাল লাল কালার হয়ে গেছে, ওই সিমগুলা ধনিয়ার পাতার সাথে কাঁচামরিচ সাথে দিয়া একসাথে ফাড়ার মধ্যে বাইটটা ভর্তা বানাবো। আর এইদিকে এই যে আমার ছোট ছেলে ইয়ামিন মিয়া আইসা পড়ছে। আইসা আমার প্রশ্ন করতেছে যে আম্মু এইটা কি। তারপর ওনার প্রশ্নের সাথে সাথে আমিও উত্তর দিতেছি এইটা কি। বললাম যে এইটা সিমের বিচি। তারপরে বলতেছে এইটা কি, এইটাও বললাম যে এইটা সিম। তারপর আরো প্রশ্ন করতেছে এই যে ধনিয়ার পাতা, এইটা কি, এইটা ধনিয়ার পাতা, ওইটা কি, ওইটা এইটা, ওইটা এইটা। প্রশ্নের সাথে সাথে ওনারে উত্তরে দিলাম। তারপর উনি চইলা গেল, আর এই দিক দিয়া ছোটজন আবার দৌড়াইয়া চইলা আসলো। রিমোট নিয়ে দৌড়াই আইছে। আইয়া এই যে দেখেন মুড়ার উপরে দাঁড়াইছে, দাঁড়াইয়া কান্নাকাটি শুরু করছে। উনি কুলে উঠবো, ওনারে কুলে নিতে চাই না, তারপরে উনি কুলে উঠবো। যাক, ওনারে একটু শান্ত করার লাগে ওনারে কুলে নিলাম। আর বলতাছি ওইদিকে এত এত রান্না, তুমি এখানে কুলে আইসো কে। আর ইয়ামিন মিয়া আবারও হাতে কইরা এই যে দেখেন কি নিয়ে আইছে। উনি 5 টাকা দামের একটা চিপস আনছে। চিপসটার ভিতরে এই রূপার আংটিটা পাইছে। পাওয়ার পর সাথে সাথে এইটা নিয়ে আইছে। কালকেও একটা আনছিল, আনার পর আমি আঙ্গুলে দিছিলাম, দেখছে তো এইটা আবার আইনে আমার হাতে দিতে, আমিও দিলাম। উনি তো খুশিতে দৌড়াইয়া গেছে। আর এদিক দিয়া ওনারে বলতাছি তুমি কুলে উঠছো কে, তুমি কুলে উঠলে আমার রান্না করাম কোন সময়। এই যে এদিক দিয়া দেখো সব কিছু থুয়ে রাখছি, এখন রান্না করবো। তুমি নামো, তুমি কুল থেকে নামো, খাটের মধ্যে গিয়া বসো, ওইখানে খেলাধুলা করো। উনি তো কথাই শুনে না। শেষ পর্যায়ে অনেকে ব্যাঘাত, তারপরে মনে করেন অনেকে আদর যত্ন কইরা তারপরে এই যে খাটের মধ্যে নিয়ে বসাইলাম। বসানোর সাথে সাথে আবার নাইমা দৌড়ে ভাইয়ের কাছে যাইতেছে। ভাইয়ে মোবাইল নিয়ে বসে রয়েছে, গেল ভাইয়ের কাছে। আর এই দিক দিয়া বড় মেয়ে এই যে ওনার প্রচুর শীত করতেছে নাকি, এর জন্য উনি এই যে সকালবেলা সোয়েটার নামাইছে, নামায় সেরা একটু পরছে কি না পরছে, এই যে দেখেন কতগুলা দাগ পরাইছে। মেয়েটা দেখা জিজ্ঞেস করতেছে যে সোয়েটারটা তো 1 ঘন্টা হইছে না পরছো, যে এর ভিতরে কলমের দাগ আর এই যে সামনে দিয়া দাগ, এতগুলা দাগ পরাইছো, এইগুলা দাগ কি আর উঠবো। বলতেছে তোমার দোয়া লাগতো না, আমি ধুইয়া পরিষ্কার করে একেবারে সব দাগ উড়াই নিবো। তারপর ওনারা আমি বলতেছি এই দাগগুলা তুমি জীবনে পরিষ্কার করতে পারবা, বড়াইতে লাগতে পারছো সুন্দর করে, কিন্তু উড়াইতে তো আর পারতা না, এটা কেমনে উঠামো। তো এই দিক দিয়ে সোয়েটারটা রাইখা দিলাম। আবার গোসলখানার মধ্যে কাপড়ও ভিজাইছিলাম। চলেন কাপড়গুলা বাবার বাড়ি থেকে আইলে কত যে কাপড় চোপড়, মনে করেন ঘর দুয়ার কত যে পরিষ্কার করা লাগে। 2 দিনের ছুটি নিয়ে যাইবেন, বাসায় আইসা 1 সপ্তাহর কাজ করবেন। 1 সপ্তাহ যাবত শুধু ঘরের আসবাবপত্র পরিষ্কার, ধোয়া বালি যা আছে না, ওই কাজগুলাই করবেন। বাসা থেকে বের হয়ে গেলে আইসা দেখবেন ঘর যে এত অপরিষ্কার আর এত ধুলাবালি বইরা লইছে যা বলার বাইরে। আমি একবার কাপড় ধুইছি, আবার এই কাপড়গুলা ভিজাইছি। তো চলেন রান্নার দিকে যাওয়া যাক। বিল তো অনেক হয়ে গেছে। তো আমি ফার্স্টে এই যে মাছগুলার একটু হলুদ লবণ দিয়ে মাইখা নিতেছি। এই যে ট্যাংরা মাছগুলা মনে করেন ঝোল রান্না করলে একটা স্বাদ লাগে, আর এইরকম একটু অল্প একটু ভাজ্যা তরকারি রান্না করলে, একটু ঝোল ঝোল করে তরকারি রান্না করলে আর কি এইটার স্বাদই কিন্তু অন্যরকম লাগে। আমি ভালো ভালো সিমগুলারে কিন্তু বাচ্চা নিছি, আর যেই সিমগুলা একটু লাল হয়ে গেছে বেশি, ওই সিমগুলারে ওই যে ধনিয়ার পাতার সাথে দিয়া দিলাম। আর এই যে সিমগুলারে কিন্তু আমি আস্ত আস্ত ভাবেই রাখছি। সব সবজির তরকারি ফার্স্টে মনে করেন এই যে ঢাকনা দিয়া ডাইখা, তারপর যদি ঢাকনাটা উঠান না, এত সুন্দর একটা সবুজ কালার দেখা যায়, দেখতেই ভালো লাগে। পরে আমি কিন্তু হলুদ আর লবণ দিয়া দিলাম। অল্প একটু ভাজমো, বেশি ভাজমো না। আমি আবার সবজির তরকারি কেড়ে যে মনে করেন ভাজার যেইটা, ওইটা একটু ভাজলে ভালো লাগে। আমাদের এদিকে কই আর কি যে বিরান সবজি দিয়ে একটা বিরান করে, আর আরেকটা কই তরকারি যেইটা পেঁয়াজের
ভাতের সাথে সব মশলার সাথে দিয়া মাছ দিয়া কষাইয়া তরকারি রান্না করে, আর এইটারে কয় বিরান রান্না করে। তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি বেশি একটা ভাজি নাই, অল্পই ভাজি। আর এই দিক দিয়া সব মশলা একটু একটু করে সব মশলা দিয়ে দিলাম, সুন্দর করে মশলাটা মনে করেন সব দিক দিয়ে মিশাইয়া ঢাকনা দিয়ে ডাইকা দিব। এই যে ফাগ উইঠা গেছে, এখন মাছগুলারেও দিয়া দিব। মাছ কিন্তু আমি এদিক দিয়ে অল্প মাছই দিছি, কারণ আমার ঘরের এই যে বাচ্চা কাচ্চা আছে না, এই ছোট মাছ একেবারে খাইতে চাই না। বড় ছেলে মেয়েরে সবজি দেওয়া যাইব, সিম দেওয়া যাইব, কিন্তু মাছ দেওয়া যাইতো না। যদিও মনে করেন তাদের প্লেটের মধ্যে একটা মাছ গিয়া পড়ে, তাইলে সাথে সাথে ওই মাছটাও রাইখা দিব। ছোট মাছ, কাটা জাতীয় মাছ, এই মাছগুলো একেবারে খাইতে পছন্দ করে না। তো এই যে ফাইনালি আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর একটা কালার হয়েছে, দেখতেই কিন্তু ভালো লাগতেছে। আমিও ঢাইলা নিলাম, আবারও কড়াইটা বসাই দিলাম ওই যে ভর্তাটা বানানোর লাগে, আর এই দিক দিয়া সিম গুলারে দিয়া দিলাম। এইগুলা একটু সিদ্ধ করে নিচ্ছি। এখন একটু তেল দিয়ে, অল্প একটু তেল দিয়ে আর কি ভাইজা নিব, নইলে নিচ দিয়ে আবার লাগিয়া যাইব। তার সাথে সাথে দিয়া দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ দিয়া একসাথে সবগুলারে সুন্দর করে একটু নাইরা নিমু, নাইরা তারপর ঢাকনা দিয়া ঢাইকা দিমু একটু সিদ্ধ হওয়ার লাগি। পেঁয়াজগুলা যদি একটু সিদ্ধ না হয় তাহলে তো একটু নরম হইতো না। ঢাইকা দিলাম পেঁয়াজটা, মরিচটা যাতে আরেকটু সিদ্ধ হয়ে যায় আর একটু নরম হয়ে যায়। তো এই দিক দিয়ে কিন্তু আমার পেঁয়াজটা তারপর মরিচটা অনেকটা নরম হয়ে গেছে, যে কারণে আমি ধনিয়ার পাতাটাও দিয়া দিলাম। আবারও নাইরা নিতেছি। ধনিয়ার পাতার মধ্যে যে পানিটা হইব, ওই পানিটা যাতে এখানে মনে করেন মিশা যা, পানিটা যাতে না থাকে। এটা যদি থাকে তাইলে ভর্তাটা বানাইতে একটু কিরকম যে ফানি ফানি লাগে। আর এইভাবে কে কে ভর্তা বানায় খাইছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই দিক দিয়ে কিন্তু আমার মনে করেন এইগুলা ভাজা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে আর কি, পানিও জড়াই গেছে। সাথে সাথে আমি ভাতও বসাই দিলাম, আর এই দিক দিয়ে ভর্তাটা বানানোর লাগি ফাটাও রেডি করে নিলাম। শুধু বাটাবাটির ফালা, চলেন বাটা যাক। তো আমার মনে করেন এই বয়েসটা দেওয়ার সময় পিছন দিক দিয়ে অনেক আওয়াজ আইতাছে, তো কেউ মনে করেন খারাপ ভাবে নিবেন না এইগুলারে। তো ভর্তাটা বানানো কিন্তু শেষ হয়ে গেছে। এর ভিতরে আমি একটু সরিষার তেলও দিয়ে দিলাম। সরিষার তেল ছাড়া ভর্তা আমার একদমই ভালো লাগে না। তো আমার ভিডিওটা কার কার কাছে ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন, আর আমার ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।